তাকওয়া চ্যানেল, সত্যের সন্ধানে। এ মাসের শুরুতে জান্নাতের তলদেশ দিয়ে একটা স্নিগ্ধ বাতাস প্রবাহিত হতে থাকে, যে বাতাসে মনের ক্লান্তি শ্রান্তি সব কিছু দূর হয়ে যায়। এবং বাতাসটা এমন, সেই বাতাসের প্রবাহে গাছের পাতা, ডালপালা এবং দরজার কড়াসমূহ দুলতে থাকে। এই দোলার সাথে সাথে মনেরও একটা দোলা শুরু হয়ে যায়, আনন্দের দোলা, আনন্দের হিল্লোল। এইটা কাবা শরীফে যারা নামাজ পড়ে, তাওয়াফ করে এবং এইখানে কিছু ধ্যানমগ্ন থাকে কিছু সময়, তাদের মনের মধ্যে এরকম একটা দোলা খায়, মানে একটা ভালো লাগার দোলা। এবং হচ্ছে যে ওইখান থেকে একটা স্নিগ্ধ বাতাস, ওটা তো সুন্দরভাবে আধুনিক পদ্ধতিতে এসির আন্ডারে, তাই না? এসির বাতাসগুলো আসে, তখন একটা ভালো লাগা কাজ করে। এর মাঝখানে যদি হঠাৎ আজান হয়ে যায়, আরও ভালো লাগে। কত ভালো লাগে এটা বলে বোঝানো যাবে না। যিনি ফিল করেন তিনি বুঝতে পারেন যে কত ভালো লাগা। এরপরে আবার যদি আপনার মনটা খুব শুদ্ধচারী হয়, আর যদি আপনি সেখানে নামাজে দাঁড়িয়ে যেতে পারেন, নামাজের তেলাওয়াতের যদি সামান্য বিষয়েও আপনি মনোযোগী হন, তাহলে আপনার চোখ থেকে দরদর করে পানিগুলো পড়তে থাকে। সাহাবায়ে কেরামগণ তেলাওয়াত করতেন, তেলাওয়াত করে তারা ঠিক থাকতে পারতেন না। কারণ হচ্ছেন যে তারা সেই ভাষাভাষীর লোক ছিলেন। সেই ভাষাভাষীর লোক হওয়ার কারণে তারা স্পষ্টভাবে বুঝতে পারতেন যে কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে তাকে ধরো এবং জাহান্নামে নিক্ষেপ করো। এই কথাটা যখন বলা হয়, তখন একজন ইমানদার মানুষ ঠিক থাকতে পারে না, সে হুঁশ হারিয়ে ফেলে। আবার যখন জান্নাতের নাজ নেয়ামতের কথা বর্ণনা করা হয়, তখন সে আনন্দে উদ্বেলিত হয়ে যায়। তখন সে আল্লাহর প্রতি আরও সেজদা অবনত হয়, আল্লাহর প্রতি বিশ্বাস আরও বেড়ে যায়, আল্লাহর শুকরিয়া আদায়ের মন মানসিকতা তার আরও বেশি করে তৈরি হয়। আর আমরা জানি খারাপ না, কিন্তু সৌদি আরবে গেলে আমরা বলি যে সৌদি আরবের লোকজনের ভাষা তো বুঝি না, তবে তারা যে সূরা ফাতিহাটা পড়ে এটা বাংলায় পড়ে। কথা কি বুঝে আসছে? এটা কি করে? বাংলায় পড়ে। মানে সূরা ফাতিহাটা এত কমন হয়ে গেছে আমাদের কাছে যে সূরা ফাতিহাটা আমরা ইজি। তাও কি আমরা সূরা ফাতিহার অর্থ জানি? কি বলেন, জানি? এগুলো জেনে জেনে পড়তে হবে। এই জন্য রমজানুল মুবারক হচ্ছে এমন একটা মাস, এটাকে উপলব্ধি করতে হবে, ফিলিংসে নিয়ে আসতে হবে, ইমোশনে নিয়ে আসতে হবে, যে আমার ভিতরে আবেগ কাজ করতে হবে। এই আবেগটা হচ্ছে ইবাদতের জন্য, এই আবেগটা হচ্ছে আল্লাহর জন্য। অনেক ক্ষেত্রে কিন্তু আবেগ দেখানো ঠিক না, কিন্তু ধর্মীয় কাজে আবেগের দরকার আছে না নাই? আবেগ ছাড়া কিন্তু হয় না। আবেগ যদি আপনার না থাকে, আপনার শরীরের ক্লান্তি দূর করা সম্ভব নয়। আবেগ যদি আপনার না থাকে, তাহলে ইসলামের শিক্ষাগুলো অর্জন করা সম্ভব নয়। আপনি যদি অহংকারী হন, কারো কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করবেন না। তাহলে রমজান মাস শুধু আসলো আর গেল। রমজান মাস উপলক্ষে আপনার আর আমার অ্যাচিভমেন্ট হবে জিরো। কিন্তু যাদের ভিতরে আবেগ আছে, তারা চিন্তা করে রমজান মাসটা আসলো, এই রমজান মাসে আমরা কি হাসিল করতে পারলাম, এটা আমাদের বিবেচনার বিষয়। এজন্য যারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে পারে না, তারা আবেগ নিয়ে কোরআন শিখতে আসবে। অন্যান্য সময় যারা ইবাদত বন্দেগীতে গাফেল ছিল, তারা আবেগের সাথে রমজানে ইবাদত করবে, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে এবং আল্লাহর সাথে ভালোবাসা সৃষ্টি করার লক্ষ্যে। কিন্তু সেটা প্রথম এক সপ্তাহের বেশি না। কি বলেন? প্রথম এক সপ্তাহ তো মসজিদে মুসল্লিদের ভিড় কম না, ঠিক না বে ঠিক? ভিড় থাকে নাকি থাকে না? আসল মুসল্লিরা জায়গাই পায় না। এরপরে তারা কোথায় হারিয়ে যায়? 30টা দিন বা 29টা দিনে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। 30টা দিনে তাদের রেগুলারিটি থাকে না। তাহলে এদের নাজাতের ফয়সালা কিভাবে হবে? অথচ নামাজ, যেটা ফরজ নামাজ, সেটা হচ্ছে বছরের 365 দিন আমার উপরে দায়মিভাবে এই ইবাদত করতে হবে। আর আমরা
30টা দিন 29টা দিন ইবাদত করতে গিয়ে প্রথম 1 সপ্তাহ 1.5 সপ্তাহ 8 দিন 10 দিন পরে কোন মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, কোন মসজিদে 1 কাতার 2 কাতার, আবার কোন মসজিদে দেখা যায় যে নামাজ থুইয়া চলে যায়। আছে না নাই জোরে বলেন? সুতরাং এটা হলে চলবে না, এটা হলে চলবে না। নাজাতের জন্য, আল্লাহ রেজামন্দি হাসিল করার জন্য আমাকে ইবাদতের কন্টিনিউয়াস প্রসেসিং এর সাথে জড়িত থাকতে হবে। যারা এরকম মন মানসিকতা তৈরি করবে তাদের অন্তরের মধ্যে এরকম একটা বাতাস প্রবাহিত হতে থাকবে, যেই বাতাসটা জান্নাত থেকে চলে আসে। সরে বলেন সুবহানাল্লাহ। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।